পাই কিভাবে করতে হবে সেটা যেন আমি নিজের জীবন আবিষ্কার করতে পারি। সেজন্য সাহাবীর গুনাহ আমি জানি, কিন্তু আমার গুনাহ তুমি জানো না। আমার গুনাহ আপনি জানার দ্বারা আপনার কোনো ফায়দা হবে না, আপনার গুনাহ আমি জানার দ্বারা আমার কোনো ফায়দা, কিন্তু সাহাবীর গুনাহ আমি জানলে ফায়দা হবে কিনা? হবে। এই জন্য সাহাবীর গুনাহ আমার জানার কথা আলোচনা আসছে। যাই হোক, সাহাবায়ে কেরাম কারা বলেন তো? পৃথিবীর বয়স কত? বলেন পৃথিবীর বয়স কত? পৃথিবী কত বড়? দুটো প্রশ্নের উত্তর দেন। পৃথিবীর বয়স কত? পৃথিবী কত বড়? আদম আলাইহিস সালামের আগে পৃথিবী তৈরি, কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে। সারা ডান থেকে বাম, সামন থেকে পিছন, বিশাল বিস্তৃত পৃথিবী। এবার আপনি বলেন, এই লম্বা জীবনের পৃথিবীর কয় দিনের মানুষদেরকে সাহাবী বলে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই লম্বা জীবনের, লম্বা হায়াতের পৃথিবীর কয় দিনের মানুষগুলোকে সাহাবী বলে? কয় দিনের, কয় বছরের, কয় কালের? দ্বিতীয় নম্বর প্রশ্ন, বুঝা গেল নবীজির খতমে নবুয়তের প্রমাণের স্বার্থে কিয়ামত পর্যন্ত নবীজির এই মুজিজাকে প্রমাণ করার জন্য, এই মুজিজাকে সাব্যস্ত করার জন্য যারাই এর পেছনে লড়বে তারাই খতমে নবুয়তের মুজিজা রক্ষার আন্দোলনে লড়ল। আর মজার বিষয়, আমি আপনাকে একটা মজার ঘটনা শুনাই, তো ঘটনা শুনাইলেই বুঝবেন খতমে নবুয়তের মুজিজা কত শক্তিশালী। আমি আপনাদেরকে আগে বলেছি মুজিজা কাকে বলে। মুজিজা বলা হয় নবীগণের নবুয়ত প্রমাণের জন্য আল্লাহর নির্দেশে নবীগণ থেকে প্রমাণিত বা প্রকাশিত দুর্লভ ঘটনাকে মুজিজা বলে। দুনিয়ার কেউ চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে নাই, পারবেও না। পেরেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে। কোন পরিপ্রেক্ষিতের প্রশ্নে, কোন প্রশ্নে তিনি এটা পারলেন? তিনি যে নবী এইটা প্রমাণের প্রশ্নে তিনি আবু জাহেল বা কাফেরদের প্রশ্নের জবাবে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন। তার মানে তিনি নবী, একথা প্রমাণ চাইল তারা। তিনি প্রকাশ করলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল। তারা বিশ্বাস করলো না। বিশ্বাস না করার জন্য তারা বলল, যদি তুমি রাসূল হও দেখাও তো চারটা দ্বিখণ্ডিত করে। নবীজি কি করলেন? হাতের ইশারা করলেন, এতটুকু নবীজির কাজ। চাঁদ দ্বিখণ্ডিত করা এটা কি নবীজির কাজ? এটা কার কাজ? তাহলে এই দুর্লভ ঘটনা নবীজির ইশারায় আল্লাহ ঘটালেন। কিসের ভিত্তিতে? নবুয়ত প্রমাণের ভিত্তিতে। এটাকে বলা হয় মুজিজা। এবার আমি আপনাদের কাছে যে দাবিটা করছি, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণকে যত মুজিজা আল্লাহ দিয়েছেন, মজার বিষয় হলো আমাদের নবীজিকে একা সকল নবীগণের পূর্ণ মুজিজা দান করেছেন। এরপরে অতিরিক্ত মুজিজাও দিয়েছেন। শুধু এই যে মুসা আলাইহিস সালামের মুজিজা কয়টা? 9টা। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল 9টা। এর মধ্যে একটা লাঠি, একটা বগল বা পকেটে হাত ঢুকাইলে হাত শুভ্র হয়ে সাদা হয়ে পুরো দুনিয়াকে আলোকিত করে ফেলানো, এরকম একটা মুজিজা ছিল। আরো অনেকগুলো মুজিজা ছিল। আমাদের নবীজির মুজিজা, আমাদের নবীজির মুজিজা সকল নবীগণের সমষ্টিগত মুজিজার চেয়েও বেশি ছিল। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়েছিলেন, বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছিলেন কিনা? সেখান থেকে অক্ষত নিরাপদ উঠে এসেছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। এখন প্রশ্ন হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো কেউ আগুনে ফালায় নাই, আবার নবীজি সে আগুন থেকে অক্ষত উঠেও আসেন নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই মুজিজা আমাদের নবীজির সাথে প্রকাশ পেল কোথায়? আপনি দাবি করলেন সকল নবীগণের সব মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হলো, কিন্তু আমাদের নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে পড়েন নাই, আগুন থেকে উঠে আসেন নাই। তাহলে নবীজি ওই মুজিজাটা কোথায় পেলেন? কোন জায়গায় প্রকাশিত হলো? আমি এবার প্রশ্নের জবাবে আপনাকে বলছি, মুজিজা কাকে বলে? আবার বলেন। নবুয়ত প্রমাণের শর্তের দুর্লভ ঘটনা, এটাকে কি বলা হয়? মুজিজা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের নবীজির
উপর দিয়ে প্রয়োগ করেন নাই, সাহাবীগণের উপরেও প্রয়োগ করেন নাই, আমাদের নবীজির তাবিঈ উম্মতের উপর প্রয়োগ করেছেন। এটা নবীজির মুজিজা। আমি একটা সহজ কথা বলে যাই, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই মুজিজা প্রকাশ করেছেন, সেই মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবিঈর উপরে প্রকাশ করেছেন, সাহাবীর উপরে প্রকাশ করেন নাই। কেন? সাহাবীর মর্যাদাটা আমি একটুখানি ইঙ্গিত দিয়ে বুঝাই তো বুঝবেন। সাহাবী কোন মর্যাদার অধিকারী মানুষ? আমাদের সমাজে মওদুদী সাহেবের অনুসারী কিছু লোক আছে না, ইনারা কি চিন্তা লালন করে জানি না, ইনারা সাহাবায়ে কেরামের সমালোচনা করার জন্য, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তালাশ করার জন্য, আমার মনে হয় সহিভাবে নামাজ শেখার মাসআলাও এত ঘাটে না, ওরা সাহাবীদের দোষ তালাশের জন্য যে পরিমাণ কিতাব ঘাটে। কি রে ভাই, এত সমালোচনা আপনি করতে হবে কেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে নীরব থাকতে পারেন না? আপনার যদি বুঝে না আসে আপনি নীরব থাকেন না। সমালোচনা অনলাইনে এসে বলতে হবে কেন? লেখনির মাধ্যমে পাবলিশ করতে হবে কেন? সাহাবীগণের সমালোচনা আপনাকে করতে হবে কেন? আপনি কোন ক্ষেতের মূলা? আপনি কয় টাকা বেচে যান? আপনি কয় টাকা বেচে যান? আপনার এত বড় দুঃসাহস কেন যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনি আপত্তি উঠান? কিছুদিন আগে একজনে লিখছে, ও জেনাকারী সাহাবীর অনুসারীরা কই? একজন সাহাবী জেনা করেছেন, কথা বুঝেন, একজন সাহাবী গুনাহ করেছেন, এই আলোচনা বড় কথা নয়। গুনাহ করে না কে? আপনি গুনাহ করেন না জীবনে? কে করেন না হাত উঠান। দুনিয়াতে যত অন্যায় বিচার মনে হয় তো আমার গুনার কারণে হচ্ছে, আমি এত বড় গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাতাউন, সবাই গুনাহগার। এই কুল্লু লফজু জামিআন ইস্তামিলু জামিআ আল আফরাদ, আলেমরা বলতে পারবেন এই লফজে কুল জামি আফরাদকে শামিল করে না। তাহলে এই জামি আফরাদের মধ্যে সাহাবীগণ নাই, তো কুল্লুকুম খাতাউনের মধ্যে সাহাবীগণ তো গুনাহগার। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? দ্বিতীয় নম্বরে হাদিসের মধ্যে আসছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল মানুষের সাথে একটা করে শয়তান আছে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষের সাথে থাকলে আপনিও তো মানুষ, আপনার সাথেও আছে? নবীজি বলেন, হ্যাঁ আমার সাথেও আছে। মনে রাখেন, নবীজি এই প্রশ্ন যদি সাহাবী না করতেন তো কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে শুধু এই প্রশ্নকে কেন্দ্র করে ঝগড়া হতো, এই প্রশ্নকে কেন্দ্র করে ঝগড়া হতো। মনে করেন নবীজি বলছেন সকল মানুষের সাথে একটা করে শয়তান আছে, সাহাবী জিজ্ঞেস করেন নাই। এবার আমাদের দেশে যারা এখন ওই মিলাদের তিলাদ ইত্যাদি নিয়ে চলে, এনাদের মধ্যে এক গ্রুপ বেরিত, নবীজির সাথে শয়তান ছিল না, আমাদের সাথে শয়তান আছে। আমাদের সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার সাথেও আছে? নবীজি কি বলেন? হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু সে আমার সামনে পর্যদুস্ত হয়ে আছে। এবার আপনি বলেন, শয়তান পর্যদুস্ত কয়জনের সামনে? বলেন বলেন। সাহাবীগণের সামনেও পর্যদুস্ত শয়তান, এই কথা বলা হয়েছে? যদি তা না বলা হয় তাহলে শয়তানের ধোঁকায় পড়ে সাহাবীও গুনাহ করতে পারেন, পারেন কিনা? কুল্লুকুম খাত্তাউনের হাদিস দ্বারা সাহাবীও গুনাহ করতে পারেন কিনা? তাহলে সাহাবী গুনাহ করেছেন, প্রশ্ন এটা নয়। আরে আপনিও তো গুনাহ করেছেন। আপনি কি 2024 সালে দুনিয়াতে আছেন না নাই? আপনি আছেন? আপনারা আমার মধ্যে কথাটা হোক, 2024 সালে আপনি কি দুনিয়াতে আছেন? আমি আছি। আপনি কি গুনাহগার? গুনাহ করছেন? আমি জানি। কথা বলেন, আমি জানি। বলেন আপনার গুনাহ আমি জানি, আমার গুনার খবর আপনি জানেন। 2024 সালে এট এ টাইম আমি দুনিয়াতে, এট এ টাইম আপনিও দুনিয়াতে, এট এ টাইম আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আপনি ঢাকায় থাকেন, আমিও ঢাকায় থাকি। আজকের প্রোগ্রামে আপনি আছেন, আজকের প্রোগ্রামে আমি আছি। আমার গুনাহ আপনি জানেন না, আপনার গুনাহ আমি জানি না। কি রে ভাই, 1000 বছর আগে সাহাবীর গুনাহ আপনি কেন জানেন? আপনি কোন ক্ষেত্রের মূলে? আপনার গুনার খবর আমি জানি না, আমার গুনার খবর আপনি জানেন না, সাহাবীর গুনার খবর আপনি জানলেন কেন? কথা কি বুঝতেছেন? গুনাহ করছে প্রশ্ন এটা নয়, গুনাহের খবর আমি জানলাম কেন প্রশ্ন এটা। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন প্রশ্ন এটা নয়, সাহাবায়ে কেরামের গুনাহের সংবাদ বুখারীতে আসতে হবে কেন, মুসলিম শরীফে আসতে হবে কেন, তিরমিজিতে আসতে হবে কেন, উম্মতের কানে কানে বসতে হবে কেন, কিয়ামত পর্যন্ত উম্মতেরা চর্চা করতে হবে কেন? প্রশ্ন হলো এটা। ও দুনিয়ার মানুষ, সাহাবীগণ গুনাহ করেছেন, এই আপত্তি আমি করি না। সাহাবীগণ গুনাহ
সাহাবী থেকে তওবা শিখবে, এজন্য তার গুনাহের কথা আমি জানি। তিনি গুনাহগার, এই জন্য আমি তাকে জানি না। তার গুনাহ করার পরে সমাধান কিভাবে হয়েছে সেটা যেন আমি শিখতে পারি, তাকে যেন আদর্শ বানাতে পারি, তিনি যেন আমার সত্যের মাপকাঠি হয়। গুনাহ থেকে মুক্তির উপায় কিভাবে করতে হবে সেটা যেন আমি নিজের জীবন আবিষ্কার করতে পারি। সেজন্য সাহাবীর গুনাহ আমি জানি, কিন্তু আমার গুনাহ তুমি জানো না। আমার গুনাহ আপনি জানার দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। আপনার গুনাহ আমি জানার দ্বারা আমার কোনো ফায়দা, কিন্তু সাহাবীর গুনাহ আমি জানলে ফায়দা হবে কিনা? হবে। এই জন্য সাহাবীর গুনাহ আমার জানার কথা আলোচনা আসছে। যাহা হোক, সাহাবায়ে কেরাম কারা বলেন তো? পৃথিবীর বয়স কত? বলেন পৃথিবীর বয়স কত? পৃথিবী কত বড়? দুটো প্রশ্নের উত্তর দেন। পৃথিবীর বয়স কত? পৃথিবী কত বড়? আদম আলাইহিস সালামের আগে পৃথিবী তৈরি, কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে। সারা ডান থেকে বাম, সামন থেকে পিছন, বিশাল বিস্তৃত পৃথিবী। এবার আপনি বলেন, এই লম্বা জীবনের পৃথিবীর কয় দিনের মানুষদেরকে সাহাবী বলে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই লম্বা জীবনের, লম্বা হায়াতের পৃথিবীর কয় দিনের মানুষগুলোকে সাহাবী বলে? কয় দিনের, কয় বছরের, কয় কালের? দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই বিশাল বিস্তৃত পৃথিবীর কোন এলাকার মানুষদেরকে সাহাবী বলে? বুঝাইতে পারিনি। বিস্তৃত পৃথিবীর কোন এলাকার মানুষদেরকে সাহাবী বলে? সারা দুনিয়ার এই লম্বা হায়াতের কোন সময়কার মানুষদেরকে সাহাবী বলে? আপনি আর আমি নির্ধারণ করি নাই কারা সাহাবী হবেন, কোন কালের মানুষরা সাহাবী হবে, কোন দেশের মানুষরা সাহাবী হবে, কোন দেশের মানুষরা সাহাবী হবেন, নবীজির সঙ্গী হবেন, নবীজি শরীয়ত কাদের কাছে রেখে যাবেন। তুমি ঠিক করো নাই, আমি ঠিক করি নাই। আল্লাহ রাসূল যাদের উপর আস্থাশীল হয়েছেন, আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন, একমাত্র তারাই সাহাবী হয়েছে। কেন বাংলাদেশের মানুষ সাহাবী হলো না? কেন আমেরিকা এত প্রভাবশালী, এই দেশের মানুষ সাহাবী হলো না? কেন কেন আজকে এই যুগের মানুষ সাহাবী হলো না? কেন কেন নবীজি দুনিয়াতে আসার 20 বছর আগের লোকেরা সাহাবী হলো না? কেন? তাদেরকে সাহাবী বানাবেন, কোন দেশের মানুষ সাহাবী হবেন, এটা কার নির্ধারণ করা? আল্লাহ নির্ধারণ করেছেন। সুতরাং যে কেউ সাহাবী হতে পারে না। সাহাবীর মর্যাদা আমি দুটো উদাহরণ দিচ্ছি। এক, আব্দুল্লাহ ইবনে হযরতে মুআবিয়া। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যার ব্যাপারে মওদুদী সাহেব এবং তার অনুসারীরা আপত্তির কলম তুলেছে। দ্বিতীয় নম্বর, পণ্ডিতি কম করবেন, পণ্ডিতি ছাড়া সব করবেন, পণ্ডিতি ছাড়া সব করবেন। ঠিক আছে? শুধু পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না। আপনি যে যোগ্যতা রাখেন না, অথর্ব, এটা স্পষ্ট হয়েছে এতগুলো মানুষের সামনে। আপনি ওখান থেকে প্রশ্ন উত্থাপন করছেন, পণ্ডিতি করবেন না, দুনিয়া সব করবেন। আসেন আমার কথা শেষ করি। আপনার প্রশ্ন জানার দরকার হলে আমার কাছে জিজ্ঞেস করবেন। পিছনে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, এই কেউ কথা বলবেন? পাগলে কি পরনে লুঙ্গি রাখে? বলে না পাগলের পরনে লুঙ্গি রাখে। তো লুঙ্গিওয়ালারা পাগলে লুঙ্গি নেই কথা বললে কি লুঙ্গিওয়ালাদের শান থাকে? চুপ করে থাকেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে একজন ব্যক্তি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর সাহাবী নন, পরবর্তী একজন বাদশা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝেন, যোগ্যতা থাকলে কথা বুঝবেন, বুঝার আগে কোনো উত্তর করবেন না। গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের অনুসারী আওয়ামী লীগের জালেমরা কথা বুঝার আগে ক্ষিপ্ত হয়েছে। আল্লাহর কসম, ওরা বুঝার আগে ক্ষিপ্ত হইতো, আর সময় দেওয়া যাবে না। বুঝার আগে কাউকে ক্ষিপ্ত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমি জোরালো কণ্ঠে বলেছি, কোন অশিক্ষিত গন্ড মূর্খকে স্টেজে উঠতে দিবেন না, কোন পাগল ছাগলকে স্টেজের আশেপাশে দাঁড়াইতে দিবেন না, তাহলে সব সোজা থাকবে। সব গত 15 বছর আমাদেরকে অনেক জ্বালাইছেন, আর জ্বালাইন না। 15 বছর কথা কইতে সুযোগ দেন নাই, 30 বছর বলতে থাকবো, 30 বছর বলবো মিয়া।
পণ্ডিতি করবেন না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ পণ্ডিতি। এই সূরা সফরে এই আয়াতের কি অর্থ জানেন? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ পণ্ডিতি। পণ্ডিতি। সাহাবীগণ পণ্ডিত ছিলেন, পণ্ডিতি জাহির করতেন না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন, আর রানের উপর হাত রাখলেন, পাঁচটা প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বসেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। একদিন রাত চলে গেল, পরের দিন নবীজি জিজ্ঞেস করেন, ও ওমর, গতকালকে লোকটা যে আসছে তুমি কি চিনতে পারছো? ওমর কিছু হলেও বুঝতে পেরেছেন, কিন্তু ওমর পণ্ডিত ছিলেন, পণ্ডিতি করেন নাই, যার কারণে ওমর উত্তর দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। মিয়া, সাহাবায়ে কেরাম পণ্ডিত ছিলেন, পণ্ডিতি করেন নাই। পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না। আল্লাহ পণ্ডিতি ছাড়া সব ভালো বলছে, কথা বুঝতেছেন? পণ্ডিতি করেন না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কারো কারো আপত্তির, ওমর ইবনে আব্দুল আজিজ কারো আপত্তির না। মুআবিয়া সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না। আপনারা কি বুঝতেছেন? এবার আসেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে একজন এসে জিজ্ঞেস করতেছে যে মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? উনি কয়, কি রে, তুমি কি ধরনের প্রশ্ন করলে এটা? কয় না, আমার একটু জানার আগ্রহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দেন, মুআবিয়া নবীজির সাথে যুদ্ধে গিয়েছিলেন? কয় জি গিয়েছিলেন। কয় উনি ঘোড়া ব্যবহার করেছেন? কয় জি করেছেন। কয় ওনার ঘোড়ায় ময়দানে যখন যুদ্ধ করছিল তখন উড়ে উড়ে বালু রাস্তায় যখন ময়দানে উঠতেছিল, ঘোড়ায় নিঃশ্বাস নেওয়ার সময় নাকে দিয়া বালু প্রবেশ করেছিল? কয় জি করেছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, শুনো, মুআবিয়ার ঘোড়ার নাকে যেই বালু প্রবেশ করেছে ওই বালুও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে দামি। ওমর ইবনে আব্দুল আজিজের দাম কত? মুআবিয়ার ব্যবহৃত ঘোড়ার নাকে প্রবেশ করা বালুর চেয়ে কম। 7,000 আবু হানিফা হাম জুনাইদ খাকে পায়ে আবু হুরায়রা না রসদ। 1,000 আবু হানিফা, 1,000 জুনাইদ বাগদাদি, একজন আবু হুরায়রার পায়ের ধুলা সমানো হবে না। তুমি কে মিয়া? তুমি কে সাহাবীর ব্যাপারে আপত্তি উঠাও? 2 নম্বর উদাহরণ আমি খুব সংক্ষেপে বলবো, বলতে গেলে লম্বা কথা। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে যখন মিশরের দিকে যান, ওই যে ফেরাউনের বাড়িতে যাবে, ফেরাউনকে দাওয়াত দিবেন, যাওয়ার পথে ওনার স্ত্রীর সাথে ছিলেন, তিনি একটু আগুনের দরকার হলো পাহাড়ের পাদদেশে, তিনি স্ত্রী এবং অন্যান্যদেরকে সাথে রেখে গিয়ে পাহাড়ের পাদদেশে গেলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মুসা, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি একটা পরিচ্ছন্ন পবিত্র জায়গায় এসেছো, জুতাগুলো খোলো। মুসা, তোমার হাতে এটা কি? তিনি বলেন, এটা আমার লাঠি। ছেড়ে দাও লাঠি। তিনি হাত লাঠিটা ছাড়লেন, ওই লাঠি ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সেটা একটা সাপ হয়ে ওই সাপটা আবার ছটফট শুরু করছে। মুসা আলাইহিস সালাম দীর্ঘ 12 বছর এইটাকে লাঠি হিসেবে ব্যবহার করলেন। হাতের লাঠি মাটিতে পড়ে সাপ হয়ে গেল। তিনি এই সাপ দেখে ভয়